আসসালামু আলাইকুম ভাই সাহেব সকল আফা সকল ফকির বেটাইন তোলান ফটো বইয়া বিয়ান্তি বলা নাস্তা করে উকি চুকি মারিয়া উন্দুরুল্লাহান তুকি করতাম তুমি তাই আমার এই নবটং দেখে হইতে পারো বাফর বেটা সাদ্দাম তোমার মাইলে তো চিনি জানত হরা গরো বইয়া নাস্তা না করে রাস্তা বইয়া নাস্তা করার কারণ কি বাবা ও ঠাকু ভাই সাহেব সকল আজকে আমার একজন সিংহ পুরুষের দরকার আগা স্টাইলে বইয়া অনেক সময় তুকি করিয়া কোনো সিংহ পুরুষ পাইছি না নাইলে দেখবা রাস্তাঘাটে একলা একলা বেকার সিংহ পুরুষ সকল ফাঁকারা তারপরে খালা তুতা বানাইয়া আর ডিম খাইয়া খাইয়া চিন্তা ভাবনা করতাম গরুর ফিসে গিয়া দেখি ভয়ঙ্কর ম্যানেজারতে মিলেনি যদি ভয়ঙ্কর ম্যানেজারতে মিলি যায় তাইলে আর সিংহ পুরুষের দরকার নাই এখানে আইয়া আওয়ার লাগান চিল্লা করিয়া ও বাবা রে বাবা খালা তুতা বানাইয়া জল্লাদ বেটিন তোলান ভয়ঙ্কর ম্যানেজারের যে শিখ দিছে আমি ডরাই গেছি তারপরে ডরাই আস্তে আস্তে নিজের জীবন বাজি রেখে ভয়ঙ্কর ম্যানেজারের কাছে গিয়ে তাইরে বুঝাইয়া কইলাম আসামি যে তারপরে ম্যানেজারে খালা তুতা বানাই কয় জানর বালা তুই দেখো তুই আমার চকুর আগতুই হরি যা তাই কথা শুনি আমি খালা তুতা বানাই উন্দুরলান করতে চাই এক জায়গার মাঝে অকির বেটাইন তোলান বইয়া চিন্তা ভাবনা করতাম আর আদি ডাকাডাকি করতাম ম্যানেজারে তো আমার কথা শুন না তারপরে কিতা করতাম পাইসা বকল আফা বল খাজু লইয়া খমর মুরাইয়া ইংলিশে ভয়ঙ্কর ম্যানেজারতে গালাগালি করে উরুম দুরুম করে আইলাম টলাল্লাহান মুখ বানায় গাড়ির সামনে এক চক্কর দিয়া পাইসা বল গাড়ি কান্তা বিসমিল্লা করে স্টার্ট দেয়া উরুম দুরুম করে গাড়ি ঠেলা মারি বাহরিয়া আগলের বেশে আউলাল চৌলাল মাথার চুল লইয়া রাস্তাত বারইয়া ডাইনে বামে চাউয়া দেখলাম কোনো সিংহ পুরুষ মিলেনি কোনো সিংহ পুরুষের খোঁজ নাই খবর নাই তারপরে নিজের জীবন বাজি রেখে খালা তুতা বানায় যেমনি যে দোকানের সামনে আখতা নজর পড়ছে এক সিংহ পুরুষের উপরে বিচারারে অনেক সময় আসামি যায় ফার্মপট্টি মারিও খাম হয়েছে না আজকের ফার্মপট্টি বেকার গেছে বিচারা খালা তুতা মানে জমালা আসো তোমালা হরি যা আমার আগ থেকে বেটা আমার ডিউটি চলে তোর কথা আমি তোর লগে যাইতে পারতাম না এ কথা হইয়া বিচারা খালা তুতা বানায় সমর ডুলাই গেছে কি আমি মনে মনে গাড়ি চালাই করাম যে খামদার করো খামলা তারপরে খালা তুতা বানাইয়া পাইসা বল গাড়ি কান্তা গরোর সামনে পার্কিং করি 275 ডিগ্রি গরমের মাঝে 56 ডিগ্রি রাগ লইয়া গরুর ভিতরে গিয়া লইলাম যা আছে আত্মীয় সাত্তের হলতা ডান্সিং মারি গরুর ফিসে আইয়া বাফর বেটাইন তোলান বুক টানাই টেনে জিমর বডি লান লইলাম তারপরে খালা বলদিয়ার খিসা একটা খিসারে ওটা সুন্দর করে সিরা দিরা করে লাগাইলাম জ্যাকেটের মতন আমার ওই তাল বাগানা দেখিয়া কিছু দলা আফা হলে হইতে পারেন বাফর বেটা সাদ্দাম তুমি কিতা ফাগল লইছি না আফা হল ফাগল লইছি না কারণ মাথার চুল হয়ে গেছে অনেক লম্বা মাথার মাঝে মনে হয় উকুন চুকুন হয়ে গেছে কিছু হইতে পারি না খালি মাথাত খাজুয়া দুঃখে মাথার চুল হলগুছি নিজে ফালানির ধরলাম সিংহ পুরুষ পাইছি না আর খালা জ্যাকেট লাগানির কারণ হইলো মাথার জানো চুল গিয়া আমায় না খাফরে দি আচ্ছা যাই গতকালকে রাত্রে শুনছিলাম হাফিজুর রহমান হুজুরের ওয়াজ হুজুরে কইসা নিজে মাথার চুল টাইন ফালাই দিন তাই আমিও চেষ্টা কর লাগিছি ও বাবারে বাবা যেমনে চুল লাইছে আমার ভয়ঙ্কর ছোট কফিল আমার দেখিলছে কই রে বেটা জাখর দেখ তালবাখানা তার কথা শুনি আমি শর্মে একবারে খালা ঠিক হয়েছি তারপরে মাথারে গুললাম কিসাওটা দিয়ার মনে চিন্তা ভাবনা করতাম মাইলেনুরা দিয়াইলাম স্কুলে আইলো কিলা কানে একলা আচ্ছা যাই হোক 90% মাথার চুল ফালাইয়া লাগাইলাম ভয়ঙ্কর ম্যানেজার দে আবারও টাকাটাকি দিয়া কইলাম গো মাই একটু আছে না ইয়া দেখছ না আমার চুল খানটা ওই চিনি ফালানি আমার আওয়ার লাগান চিল্লা শুনিয়া ভয়ঙ্কর ম্যানেজার উরুম দুরুম করে বারইয়া যেমনি আমার দেখছে দেখে করে যারে বেটা এক নষ্টমি করতে নষ্ট ফাইন তো আচ্ছা যাই হোক বেটি খালা তুতা বানাই মাথার ফিসে দি চুল রয়েছে তোরা অসান সুন্দর করে কাটাইয়া আমি ফরে দেখমু চুল কাটা হয়েছি না হয়েছে আমি বললাম ঠিক আছে গো মাই তারপরে দেখি উরুম দুরুম করে ভয়ঙ্কর ম্যানেজার সমর ডুলাই আইসে আমার সাইডে আমি খান্ডার দৌড় তুলি গিয়া কইলাম দেখছেন গো মাই হয়েছে বেটি তো আমার মুখে চায় না ফাইভেটা লইয়া টানাটানি করে তারপরে দেখি ভয়ঙ্কর ম্যানেজার এক জায়গা তুই বইয়া দেখে আমার খানো চুল আছে তারপরে বালা মাজুর ফাইন তোলা নাগার স্টাইলে ভয়ঙ্কর ম্যানেজারের সামনে বইয়া ভয়ঙ্কর ম্যানেজার দেখলাম তুমি ফিসে দি মোবাইলটা ধরার আমি সম্পা আমার আয়না দেখি চুল হোসেন খাটিলাই করো বাবারে বাবা ভয়ঙ্কর ম্যানেজার দে আনিয়া ফোরছি পাইসা বগল বিপদ আমার ফিসে উবাই আমার খান মগজ হাইলে আমি কইলাম গো মাই খালা তুতা বানাইয়া তুমি যাও কি আমার চকুর আমার কথা উনিয়া ভয়ঙ্কর ম্যানেজার রাগ করি গিয়া ফানি সারি আমার আস্তা বিজাই লাইছে তারপরে আমিও চাইছিলাম পুরুষ লইয়া তার মাথা ওয়াই লিতাম তারপরে 10 জনে মাইট দরবা করার পরে ভয়ঙ্কর ম্যানেজার কয় তোর মাথা বেশি গরম হয়েছে তুই নো আমি তোর মাথাত ফানি দেই ও বাবারে বাবা এখানে বোয়ার পরে দেখি ভয়ঙ্কর ম্যানেজার যে পরিমাণ ফেসারে আমার মাথাত ফানি ডালে আমি মনে চিন্তা ভাবনা করতাম মাথার মগজ বাড়াই দিব ফুক্ক লইয়া তাই ডরাইয়া টেট্টন আসি দিয়ে আইলাম খালা তুতা বানাইয়া পুরুষ লইয়া মাথার চুল ওখান পরিষ্কার করা দূরে যদি সরকারি খাজানার চুল ওখান না ফেলে আর ভয়ঙ্কর প্রধানমন্ত্রী দেখতে পাইতে পারবে এটা সাদ্দামর 14 গোষ্ঠীর নাম পুরাইলে তারপরে বউল একটা লইয়া লাগি গেলাম ছাগলর লেদা হোসেন বউলের মাঝে বড়ি আর বেঙ্গলান ঠ্যাং মেলাই ছাগলর লেদা লইয়া আইলাম সেই বিখ্যাত আমরা ভয়ঙ্কর নানির ফুল গাছ তোর গুরুত্ব দেওয়া লাগবো ওগুলা বাড়ির মাঝে যত ফুলের গাছেন আছে হলটি হইলো আমরা ভয়ঙ্কর নানির ফুল গাছে তারপরে গাছাইন তো লেদা সেদা দিয়া লাগি গেলাম বাফর বেটাইন তো লান গাছাইন তোর গুরিন তো ফানি টানি আচ্ছা এক কথা কইলে হেরে দিয়ে আজকে আমার ভিডিও দেখিয়া কিছু বালা মানুষের ফাইনতে আমার গালাগালি করতে পারেন তুমি তাই আমার গালাগালি করিলি আমার আব্বা আম্মা তুলিয়া গালাগালি করিও না তা যাই হোক তারপরে চাইনিজ স্টাইলে লাগি গেলাম ফুল গাছাইন তো ফানি দেওয়া ফানি টানি দেওয়া হলতা শেষ করিয়া বালা মানুষের ফাইন তো লান লাগি গেলাম বুরুষ এখান লইয়া কয় সুন্দর করে কার্পেট ওখানে আছে বুরুষ মারি বাবারে বাবা কিতা বুরুষ মারতা যে গরম লাগে তারপরে রাগ করে কিসাওটায় টাইনে টুনি সিরিয়াল লাগি গেলাম বাফর বেটা সাদ্দাম একটু চাইনিজ ক্যারেটি দেখাইতে ফরানো দিয়ে তারপরে কই এক জায়গার মাঝে তুরার সময় জিরাই যায় দুলাই মাথা লইয়া বাক্কা কত সময় জিরানির পরে দেখি খালি ফ্যান ওটা ফানির ওজনে লামি যায় তোর তাই ফ্যানরে উপরে তুলিলছি বান্ধি আবারও নিজের জীবন বাজি রেখে 275 ডিগ্রি গরমের মাঝে বুরুষ টুস মারিয়া বাফর বেটা সাদ্দামর গোলাও গই গেছে তারপরে এক দৌড়ে উরুম দুরুম করে আইলাম উন্দালোর ফিসে আইয়া লাগাইলাম ভয়ঙ্কর ম্যানেজারদের ডাকা বাবারে বাবা ডাকিয়া যে অপরাধ করছি ভয়ঙ্কর ম্যানেজারে গরম হইয়া কয় তোর যন্ত্রণা বেটা এগুলো আর খামগাজ করতে পারতাম না খালি ডাকাডাকি করো তারপরে কইলাম গো মাই হকির বেটারে তোরা ফাইন টানি দো তারপরে দেখি ভয়ঙ্কর ম্যানেজারে কি আর দুইটা দিছার ফানি দিছে তুতা বানাইয়া তারপরে হকির বেটাইন তো লাগান আমি আত্মি খারিয়া লইয়া এক জায়গার মাঝে আগার স্টাইলে বইয়া লাগি গেলাম পাইসা বকল কিয়ার খানি আমরা দেশের শশারে আরবিতে তারা কয় কিয়ার অর্থাৎ যাই হোক ভয়ঙ্কর ম্যানেজারে হলতা সিনে লবণ আর মরসর গুড়া দিয়ে কয় অমলা খাতে মজা লাগবে আসলে মজা লাগে বাংলাদেশও তো আমরা অমলা খাইছি তারপরে ভয়ঙ্কর ম্যানেজার
একটা সিনে খান্তি আমি তো ওখান চিন্তা ভাবনা করি শশা টসা খাওয়ার পরে দেখি শৈলের মাঝে আস্তে একটা কারেন্ট আছে তারপরে পাইসা বকল আফা হল সম্বল মুড়াই গিয়া লই আইলাম ফুলদানি ওটা বেঙ্গলান ফাও মিলাই আর ওই দৃশ্য দেখে ভয়ঙ্কর ম্যানেজার উন্দালোর ভিতরে চিল্লি করি আস্তে আস্তে শেষ হয়ে যায় আমি কই মাই কি হয়েছে তারপরে দেখি ভয়ঙ্কর ম্যানেজার আমার লাগানো কফি করাই হিলছে আমি কইলাম দে বেটি তুইও হলদাই হিলারে আমার দেখা দেখে তারপরে উরুম দুরুম করে ইয়া লাগি গেলাম বাফর বেটা সাদ্দাম গুসলো আমরার দেশের নানি বিবি হলে যেমলা উরতাইন তোরে গুসল করেন বৌলোর মাঝে আর আমি ওমলা বৌলোর মাঝে আমাইয়া গুসল টুসল করে শ্যাম্পু টেম্পু টাকলা মাথা দি বালা করে দইয়া লাগিলাম জিমজাম করাত গুসলোর মাঝে আচ্ছা যাই গুসল টুসল করিয়া বালা মাঝের ফাইন তোলান সাদা কাপড় লাগাইয়া টাকলা মাথা লইয়া সমর ডুলাই আইলাম সেই কুখ্যাত বিখ্যাত ওয়াশিং মেশিন আইয়া কাপড় ওখান তোরে ডাল আর এক কথা কইলাই যেদিন বাফর বেটা সাদ্দামর খাম গাছ থাকে না তখন বাফর বেটা সাদ্দামরে শয়তানে ইয়া গুতাগুতি করে আজকের ভিডিও খানো শেষ করলাই ভিডিও দেখিয়া পারা লাগলে মারি দিও শেয়ার